হ্যালো এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে কথা বলবো হচ্ছে তোমাদের এই শেষের সময়ের দিকে যে পাওয়ার প্লে বা এফআরবি নামতেছে, এইটা নিয়ে কথা বলবো যে তোমার জন্য পাওয়ার প্লে ভালো হবে নাকি এসিএস এর এফআরবি ভালো হবে। এখন শুরুতেই যেটা বলবো হচ্ছে যে তুমি যদি টিচার কম্পেয়ার করতে ভিডিওটা দেখো তাইলে তোমার জন্য ভিডিওটা না। আমি কোনো টিচারকে ছোট করে কথা বলবো না, এসিএস এর টিচাররাও অনেক ভালো পড়ায়, বন্দি পাঠশালার টিচাররাও অনেক ভালো পড়ায়, কিন্তু তোমার জন্য কোনটা ভালো হবে সেটা নিয়ে কথা বলবো যে তোমার জন্য এফআরবি ভালো হবে নাকি হচ্ছে বন্দি পাঠশালার পাওয়ার প্লে ভালো হবে। এখন তুমি একাডেমিকে কাদের ক্লাস করছো এটার উপর কিন্তু অনেকটাই এটা ডিপেন্ড করতেছে যে তুমি রিভিশন কাদের করবা। মনে করো তুমি এসিএস এর ক্লাস করছিলে একাডেমিকে, এখন তোমার ফ্রেন্ডের কথা শুনে তুমি হচ্ছে পাওয়ার প্লেতে চলে গেলা। এখন কিন্তু তোমার অনেক বড় একটা প্রবলেম হবে, কারণ তুমি যাদের ক্লাস করে আসছো এতদিন, এখন যদি ফ্রেন্ডের কথা শুনে পাওয়ার প্লেতে যাও তাহলে কিন্তু তুমি অনেক বড় একটা ধরা খাবা, কারণ তোমার এখানে ক্লাসগুলো বুঝতে প্রবলেম হবে। প্রবলেম না হলেও তোমার ভালো লাগবে না ক্লাস করতে। এখন তুমি আগে যেই ধাঁচের ক্লাস করে আসছো টিচারদের, এখন আইসা পুরাই অন্য ধাঁচ বা অন্য টিচার, তোমার কিন্তু ভালো লাগবে না। আবার যদি তুমি একাডেমিকে বন্দি পাঠশালার ক্লাস করো, এখন যদি তুমি এফআরবির ক্লাস করো তাহলে তোমারও কিন্তু ভালো লাগবে না। এটা হচ্ছে যাদের ক্লাস করে আসছো, এখন বলবো তাদের ক্লাসই করো। যদি তুমি একাডেমিকে হচ্ছে এসএসসি এর ক্লাস করো তাহলে তুমি এখন এফআরবিতে যাও, যদি একাডেমিকে বন্দি পাঠশালার ক্লাস করো তাহলে তুমি পাওয়ার প্লেতে যাও। এখন ধরে নিলাম যে তুমি একাডেমিকে এসিএস এর ক্লাস করো নাই, বন্দি পাঠশালার ক্লাসও করো নাই, তাহলে তুমি এখন কাদের ক্লাস করবা? এখন তোমার জন্য তো দুইটাই অপশন, পাওয়ার প্লে বা বন্দি পাঠশালা সিলেবাস শেষ করার জন্য। যদি তোমার সিলেবাস শেষ না হয়ে থাকে, এখন তো তোমাদের ফুল সিলেবাস, তোমাদের পড়াশোনা কিন্তু অনেক। এখন তুমি এখন করবা হয় এফআরবি না পাওয়ার প্লে। এখন তোমার জন্য কোনটা ভালো হবে? প্রথমে বলবো যে তুমি যদি করো, তোমার ম্যাথের জন্য হচ্ছে বন্দি পাঠশালার থেকে আমার মনে হয় যে এসিএসটা ভালো হবে। আবার যদি বলি বায়োলজির জন্য, তোমার এসিএস এর থেকে বন্দি পাঠশালা একটু ভালো হবে। আর যদি তার থেকেও ভালো চাও তাহলে তুমি রাজীব ভাইয়ের বায়োলজি ক্লাস করতে পারো। আমি এখানে বলতেছি সবাই ভালো পড়ায়, কিন্তু আমার কাছে আমি নিজেরটা থেকে বলতেছি যে কার ক্লাস বেশি ভালো লাগছে আমার কাছে আর কি। তোমার জন্য অন্য টিচার ভালো লাগতে পারে, তুমি ওই টিচার ক্লাস করতে পারো, সমস্যা নেই। আর কেমিস্ট্রি এগুলা সবাই এভারেজ পড়ায়, কিন্তু আমি সাজেস্ট করবো মোত্তাসিন পাওয়ালভি ভাইয়া বা আর হচ্ছে সৈকত ভাই, এনাদের ক্লাস একদম জোস লেভেলের ক্লাস। আর একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে তোমার ফিজিক্স। ফিজিক্সের জন্য তো তোমরা জানোই কার ক্লাস ভালো হবে, আমার একটা এই টাইপের ভিডিও আছে, দেখতে পারো। তো সব টিচার নিয়ে কথা বলা আছে, ওই ভিডিওটা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখন অনেকের ভিতরেই কিছু কমন কোশ্চেন আছে যে এফআরবিতে আসলে কিভাবে পড়ানো হয় বা এই পাওয়ার প্লেতে কিভাবে পড়ানো হয়, একটা চ্যাপ্টারের উপর কত ঘন্টার ক্লাস থাকে। এই ক্লাসগুলো মোটামুটি হচ্ছে একটা চ্যাপ্টারের উপর 12 থেকে 15 ঘন্টার ক্লাস থাকে। আর হচ্ছে এই মোটামুটি বেসিক থেকে পড়ানো হয়, মানে তোমার সবকিছু আর কি একাডেমিকের জন্য ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমার সিলেবাস শেষ নাও হয়ে থাকে টেনশন করিও না, তুমি এখন থেকে ভালো করে শুরু করো। আর যাদের সিলেবাস শেষ হচ্ছে তাদেরকে একটাই সাজেস্ট করবো, তোমরা ভুলেও পাওয়ার প্লে বা এফআরবি কিনিও না। তোমাদের এখন ক্লাস করার কোনো দরকারই নেই, তোমরা হচ্ছে যাদের সিলেবাস শেষ হয়েছে তোমরা নিজেরা বসে বসে প্র্যাকটিস করো, এটাই সবথেকে ভালো হবে। কারণ ক্লাস করার কোনো দরকার নেই। যেখানে প্রবলেম হবে রিভাইজ দিতে গিয়ে তুমি ডিরেক্ট ওই লেকচারে যাবা, ওই লেকচারে যাও, ওইটুকু অংশ দেখে নিবা, ঝামেলা আছে। আর তুমি যদি এখন ইয়াগুলা প্র্যাকটিস করো, এটাই তোমার জন্য সবথেকে ভালো হবে। আর যাদের হচ্ছে মনে হচ্ছে যে আমার এই এই ইয়ার আগে তোমার হচ্ছে টেস্টের আগে সিলেবাসটা শেষ হয়ে যাবে, তারাও এগুলা এফআরবি পাওয়ার প্লে নেওয়ার দরকার নেই। তোমরা হচ্ছে একাডেমিক ক্লাস করেই শেষ করো, এটা তোমাদের জন্য ভালো হবে। আর যাদের অবস্থা ভালোই খারাপ, মোটামুটি 50% বা তারও কম সিলেবাস শেষ হয়েছে, তোমরা এই এফআরবি থেকে বা পাওয়ার প্লে থেকে বাকি চ্যাপ্টার গুলো করে নাও, এটা তোমাদের জন্য ভালো হবে। আর তো বললামই, এখন তোমরা এখন ডিসিশন নাও, তোমরা পাওয়ার প্লে করবা নাকি হচ্ছে এফআরবি করবা। কিন্তু আমার সাজেশন একটাই, তোমরা একাডেমিকে যাদের ক্লাস করছো তোমরা হচ্ছে এই রিভিশন টাইমেও তোমরা তাদের ক্লাসই করো। বন্ধু বা অন্য কারো কথা শুনে তোমরা হচ্ছে প্ল্যাটফর্ম চেঞ্জ করে অন্য প্ল্যাটফর্মে যাও না, এটা তোমাদের জন্য অনেক খারাপ হবে আর কি। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, আমি একটা টার্গেট নিয়েছিলাম যে 10টা ভিডিও করবো, 10টা ভিডিওতে যদি 1000 সাবস্ক্রাইবার না হয় তাহলে হচ্ছে আমি আর কোনো ভিডিও দিব না। অলরেডি আমি 3টা ভিডিও দিচ্ছি, আমার মনে হয় 140টার মতো সাবস্ক্রাইবার এখন আছে। আর 7টা ভিডিও হয়তো বা দিব, এটা দিলে 4টা হবে। তা বাকিটা দেখা যাক কি করবো। সবাই ভালো থাকবে।